সালাম আলাইকুম রহমতুল্লাহ। তোমাকে আজকে দেখাবো শুয়ে শুয়ে সহজ কিছু ব্যায়াম করতে পারেন। ধরুন আপনি ঘরে বসে আছেন বা বেড়াতে গেছেন, হোটেলে আছেন, এমন একটা মর্নিং আপনার খুব বিজি, তো ঘরে কিছু ব্যায়াম করে ফেলবেন। জয়েন্ট গুলো, থাই, নি, তারপর চেস্ট, মানে পুরো সিস্টেমটা আপনার ব্যায়াম হচ্ছে। দেখেন শুয়ে অনেক ব্যায়াম করা যায়, তবে শোয়ার আগে আপনি একটু ওয়ার্ম আপ করলে আরো ভালো হবে আর কি। হ্যাঁ, আর একটা লাস্ট ব্যায়াম দেখো, আপনারা এইভাবে আপনি হাত তুলে ছড়ে দিবেন, পুরো হাতটা চারদিকে ছড়ে দিবেন, আবার চারটা মিলাবেন। দেখেন ভেরি পাওয়ারফুল, পুরো শরীর একসাথে ব্যায়াম হচ্ছে, বুঝছেন? সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে স্পোর্টস, কারণ বডি মাইন্ড সোল একসাথে ব্যায়াম হয়। তারপরে হচ্ছে ইয়োগা, রানিং, তারপরে জগিং, তারপরে হতে পারে আপনার বসে শুয়ে ব্যায়াম করা। হয় না অনেক সময় যে খুব দুর্বল, কত ইজিলি ব্যায়ামগুলো করা যায়। এসে রাস্তা করে দেখাবো। আপনারা ধরেন এই যে শুয়ে যাবেন, শুয়ে যাওয়ার পরে খুব সহজ করে হাতটাকে মাথা পিছিয়ে দিবেন, হাতের এলবোটাকে নিচে টাচ করাবেন। হ্যাঁ, এটা ক্রস হতে পারে, স্ট্রেট হতে পারে। প্রথমে স্ট্রেট শুরু করেন, স্ট্রেট শুরু করেন। এই দেখেন, এই যে আমরা পুরো পেটের পুরো জয়েন্ট গুলো, থাই, নি, তারপর চেস্ট, মানে পুরো সিস্টেমটা আপনার ব্যায়াম হচ্ছে। দেখেন আপনি 10টা দিয়ে শুরু করেন, 5, 6, নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, দেখছেন, নিঃশ্বাস নেবেন, ছাড়বেন, 10। আমি 10টা গুলো বেশি করতে পারেন, আমি একটা দেখাচ্ছি আর কি সহজ করে। এটা একটা জিনিস তো, তো মানে শুয়ে অনেক ব্যায়াম করা যায়, তবে শোয়ার আগে আপনি একটু ওয়ার্ম আপ করলে আরো ভালো হবে আর কি। হ্যাঁ, তো এখন যেটা করছে স্ট্রেট, আপনি এটা ক্রস করতে পারেন। যেমন এই যে দেখেন, এই যে লাগানো, এই যে প্রথম ট্রাই করবেন স্লোলি, হ্যাঁ, তারপরে করবেন। এরপরে আপনি সেটা করতে পারেন, সেটা হচ্ছে যে মানে হাত দিয়ে পায়ের স্টোটাকে টাচ করবেন। দেখেন এই যে পুরো একদম একদম পুরো লম্বা হয়ে শুয়ে যাবেন, একদম হাত পা দুটো একদম ছেড়ে। হ্যাঁ, তারপরে আপনার হাতের আঙুলগুলোকে টো টাচ করে দেখেন যে পুরো বডিটাকে ব্যান্ড করবেন। দেখেন এই যে এভাবে থাকবেন, এই যে টাচ করে এভাবে দরকার করবেন, আরো বেশি করতে পারেন। পুরোটা ব্যায়াম দেখাবো, খুবই পাওয়ারফুল। আপনার পুরো মানে পেলভিক এরিয়াতে একটা হিউজ এক্সারসাইজ হবে। দেখেন আপনি আপনার পুরো বডিটাকে লিফট করবেন ব্যাকের উপরে ভর করে, ঠিক আছে? এখানে এই যে আমি আপনাকে চিত হয়ে দেখালাম পাঁচটা, এবার উপর হয়ে শুভ, এবার পাঁচটা দেখাবো। দেখেন কি বলবেন, সবচেয়ে সহজ হচ্ছে এটা। এটা কেন বুকরানোর মতো, এটা করতে পারেন, অনেক সংখ্যক করা যায়। এটা হলে আপনার পুরো বেলির এক্সারসাইজটা খুব ভালো হয়, এবং পুরো মাংস পেশিগুলো আছে না, আপনার পুরো মানে যারা সিক্স প্যাক করতে চান, যারা মানে একদম টান টান মাসেল চান, এটা খুব ভালো কাজ করবে। আর একটা সহজ ব্যায়াম হচ্ছে, আপনার পুরো হাত পা একদম ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনার বেলির উপরে আপনি ভর করে থাকবেন। আমি কিন্তু বেলির উপর শুয়ে আছি, বুঝছেন? এরপরে হাত এবং পা দুই ক্ষতি করুন, যতটুকু পারেন। আবার ব্যাক করেন, আবার ব্যাক করেন। এভাবে করতে আপনি ব্যান করবেন না, আপনার হাত পাগুলো ব্যান করবেন না। হ্যাঁ, আমরা পুষার দেখাবো, পুষার তো অনেকভাবে করা যায়। আপনি পুষার একদম স্ট্রেট করতে পারেন, এভাবে এভাবে করতে পারেন। না পারলে আপনি পায়ের উপরে, মানে হাঁটুর উপরে ভর দেন, সেটা হতে পারে। যেমন এইভাবে। আর একটা লাস্ট ব্যায়াম দেখো, আপনারা এইভাবে চিত হয়ে শুয়ে করতে পারেন, সেটা আমি আগে দেখাইনি, এখন দেখাচ্ছি। সেটা হলো, দেখেন এই যে আপনি হাত তুলে ছড়ে দেবেন, পুরো হাতটা চারদিকে ছড়ে দেবেন, আবার চারটা মিলাবেন। দেখেন
ভেরি পাওয়ারফুল, পুরো শরীর একসাথে ব্যায়াম হচ্ছে, বুঝছেন? ওকে, সবাই করবেন, শুয়ে বসে দাঁড়িয়ে যা করতে পারেন। তবে মনে রাখবেন যে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে স্পোর্টস, কারণ বডি মাইন্ড সোল একসাথে ব্যায়াম হয়। তারপরে হচ্ছে ইয়োগা, রানিং, তারপরে জগিং, তারপরে হতে পারে আপনার বসে শুয়ে ব্যায়াম করা। বসে শুয়ে কিন্তু একটা এটা একটা সেকেন্ডারি টাইপের ব্যায়াম, হ্যাঁ, এটা বুঝবেন। এটা যারা কিছুই পারে না একটা জিমে যান, জিমটাকে ফার্স্ট ব্যায়াম মনে করবেন না, জিম হচ্ছে লাস্ট অপশন মনে রাখবেন। আর যারা জিমে যান বি কেয়ারফুল, আপনাকে স্পোর্টস করতে হবে। জিমে গেলেও আপনাকে মাস্ট ইয়োগা করতে হবে, জিমে গেলেও আপনাকে মাস্ট স্যালারি দেওয়া লাগবে। ইসি, কারণ জিম এনাফ না, এটা বিগ মিস্টেক এখানে করি। আমি ঢাকায় গিয়ে বসুন্ধরা আবার গেছিলাম আমার কাজের প্রয়োজনে, তো গিয়ে দেখি কি ওখানে কোনো কোনো স্পোর্টস অপশন নাই, কোনো পার্ট নাই, লেগ নাই। আই ওয়াজ লাইক সো শকড। মানে জিম আর জিম, ইয়েস জিম ইজ গুড, ওকে, জিম ওকে, but you have to go to sunlight, you have to go to yoga class, you have to go to sports. That's complete healing of your whole body, you know. ভালো থাকুন সবাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.